একটা সময় ছিল যখন রিয়াজ রাজ ফিল্ম সালমান খানকে সাইন করতো না। তারা সবসময় এটাই ভাবতো যে সালমান খান ছাত্রীদের হিরো, সে গরিবের হিরো, সবসময় যেন খালি গায়ে ঘুরে বেড়ায়, যখন তখন বডি শো করে। আর সালমান খানও তখন ব্যাক টু ব্যাক ফ্লপ খাচ্ছিল। কিন্তু একটা সময় এলো যখন সালমান খানের ওয়ান্টেড ফিল্মটা ব্লকবাস্টার হিট হলো, অ্যান্ড দ্যাট টাইম রিয়াজ রাজ ফিল্মস লসে রান করছিল, অনেক দিন ধরে ব্যাক টু ব্যাক ফ্লপ খাচ্ছিল। কিন্তু তখন আদিত্য চোপড়া ঠিক করলো যে সালমান খানের সাথে একটা বই করা দরকার, এবং তাদের জয়েন্ট ভেঞ্চারে একটা বই এলো এক থা টাইগার, যেটা ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার হিট। এবং যে ইয়াশ রাজ ফিল্মস লসে রান করছিল তখন তারা আবার ফিরে এলো তাদের প্রফিটে, এবং এর মেন কারণ ছিল হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সালমান খান। সুতরাং আজকে যাকে দেখে তুমি আন্ডার এস্টিমেট করছো, আজকে যাকে দেখে তুমি পাত্তা দিচ্ছ না, সময় কিন্তু একবার পরিবর্তন হবে, আর যখন পরিবর্তন হবে তখন কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না। সুতরাং কাউকে আন্ডার এস্টিমেট করার আগে অবশ্যই ভাবা উচিত যে আমাদের হাতে কিছু নেই, সব আছে ওই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। সবার সম্মান করো, ভালো ব্যবহার করো, কারণ এটাই তোমার থাকবে। কারণ তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে তোমার পূর্ব কর্মের ফল, আর তুমি ভবিষ্যতে যেখানে যাবে সেটা হচ্ছে তোমার আজকের কর্মের ফল।